এই রতন কত ইলিশ মাছও কৃষক জাতীয় মাছ খাওয়া হয়। স্যার মিসাই যদি একটা পড়াবা আসেন না, ইলিশ আগে এক সময় বাংলাদেশের জাতীয় মাছ আসলো, এখন আর জাতীয় মাছ নাই। সুতরাং এই প্রশ্নের উত্তর দেওয়া কোনো দরকার নাই। কি করলু, ইলিশ আর আমাদের জাতীয় মাছ নাই, তাহলে ইলিশ এখন কি মাছ? ইলিশ এখন রাজনৈতিক মাছ। এগুলো জাতীয় মাছের দিন শেষ। রাজনৈতিক মাছের বাংলাদেশ। রতন তুই ফাজলামো এনা বেশি করিস, ঠিক আছে, তাই বলে পড়বা বসেও ফাজলামি করা লাগবি। ইলিশ কি জন্য রাজনৈতিক মাছ হবি হে? স্যার ইলিশ মাছ এক সময় আমাদের জাতীয় মাছ আসলো। ইলিশ মাছ স্বাদে মানে ঘ্রাণে অনন্য, তাছাড়া এই মাছের পুষ্টিগুণ অনেক বেশি। একটার সময় আসলো এই দেশে দিনমজুর শ্রমিক থেকে শুরু করে কোটিপতিরা পর্যন্ত এই মাছ খেত, কিন্তু এখন অবস্থা স্যার, কোটিপতিরা ছাড়া এই মাছ কিনে খাওয়ার সামর্থ্য আর কারো নাই। এখন আপনি কোন স্যার, বাংলাদেশে কত পার্সেন্ট কোটিপতি? একটা মাছ যদি সে দেশের আম জনতা কিনে খাওয়া না পারে, সে দেশের জাতীয় মাছ কীভাবে হয় সেটা আপনি আমাকে বুঝান। সুতরাং ইলিশ আর জাতীয় মাছ হইতে পারে না। ইলিশ এখন রাজনৈতিক মাছ, কারণ এই ইলিশ মাছের দিয়ে বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক মেইনটেইন করা হয়। ইলিশের পরিবর্তে তার চেয়ে পাঙ্গাস মাছক জাতীয় মাছ হিসাবে ঘোষণা করা উচিত, কারণ পাঙ্গাস মাছ সব জায়গাতেই পাওয়া যায় আর এই মাছের মোটামুটি ভালো, শৈলপদেরাও সহজে খাওয়া পারে, সব মানুষেরাই পছন্দ করে। যারা অসুস্থ মানুষ, বুড়ো মানুষ, তাদের জন্য একটা সুবিধা, খুব সহজে হজম হয়। এত সুযোগ সুবিধা যে মাছ থেকে পাওয়া যাচ্ছে, সেই মাছকৃত জাতীয় মাছ ঘোষণা করা উচিত স্যার। বাবা রতন তুই ঠিক আছি রে, তোর কথা শুনে একেবারেই ইমোশন হয়ে গেলাম। ছোটোবেলা ফিরে গেলাম। ছোটোবেলায় আব্বার সাথে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আব্বা পাট বিক্রি করে ইলিশ মাছ কিনে আনছিল। আহ কি স্বাদ আসলো সেই মাছেরই। আরে আর সামান্য এক কৃষক আসলো, তারপরও প্রতি বছর আমাদের কতগুলো করে এই ইলিশ খিলাসলো, তার তো কোনো হিসাব নাই রে। আর এখন আমি একজন শিক্ষক, মোটামুটি ভালো বেতন পাই, অথচ কবে যে আমি ইলিশ কিনে খাসি তা আমার নিজেরই মনে নাই। ইলিশ মাছ আসলেই রাজনৈতিক মাছ। এই মাছ হাজার হাজার টন ইলিশ মাছ রপ্তানি করা হয়। ইলিশ মাছ জাতীয় মাছ হয়ে থাকবি রে, আর এই মাছ হারা খাওয়া পাবো না।